আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7:30 বা 7:45 বাজে। তো তোমরা অনেকেই জানো আমি একটু দেরি করে উঠি। তার একমাত্র কারণ হলো দেবাংশী তো কিছু কিছু দিন থাকে অনেক রাতে ঘুমায়, তো ওর সঙ্গে আমাকে জেগে বসে থাকতে হয়। এই জন্য আমার সকালে উঠতেও কিন্তু দেরি হয়ে যায়। আর আমাদের বাড়িতে দেখো 3টে মেহগনি গাছ আছে। গাছের সব পাতাগুলো এখন ঝরে যাচ্ছে। আর প্রত্যেক দিন উঠোনে অনেক পাতা জমে যাচ্ছে। দুবেলা করে আমাকে ঝাড় দিতে হচ্ছে। তো তারপরে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। দেবাংশীর জন্য একটু চাউমিন করেছি। তো দেবাংশী চাউমিন তো অতটা খেতে পারবে না, আমিও খাবো। ওর সামনে দিয়েছি যে ও একটু একা একা খাক। আর ও না একটু একা একা খেতেই ভালোবাসে, ওকে খাইয়ে দিলেও খেতে চায় না। তো তারপরে না দেবাংশীর দাদু আবার বাজার থেকে দেবাংশীর জন্য লেবু আর আঙুর ফল এনেছে, বলেছে ওকে রস করে দিতে। আর দেবাংশী ছোটোবেলা থেকে না ফলের রস খায়, অন্য কিছু ওকে দিই না দিই, ওকে কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলায় মৌসুমি লেবুর রস করে দেয়া হয়। তারপরেই দেখো দেবাংশীর কাকা আবার দেবাংশীর জন্য দুখানা পুতুল এনে দিয়েছে। কি এটা শোনা? আমার পুতুল দেখো দেবাংশী কতটা খুশি। ওটাকে খোলে নাও, জোরে মানকে খোলে নাও। দুপুরবেলায় চলে এসেছে রান্নাঘরে। আর এই দই মিষ্টিটা পাঠিয়েছে ছোদ্দিদা। অ্যাকচুয়ালি ছোদ্দাদু মারা গেছে, আজকে তো খাওয়া দাওয়া, তো নিমন্ত্রণ ছিল, কিন্তু আমাদের বৃহস্পতিবার নিরামিষ, তাই আমরা যাইনি। আর ছোদ্দিদা সেই কারণে না সমস্ত রকম তরকারি দই মিষ্টি সব কিছু পাঠিয়ে দিয়েছে। তো মাছের তরকারি এইসব শাশুড়ির ফ্রিজে রেখে এসেছি। আজকে তো খাবো না, কালকে শুক্রবার আছে, কালকে সকালবেলায় খাবো। আর আজকে দই মিষ্টিটা খাবো বলে নিয়ে এসেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখো কয়েকটা জিনিস দেখাতে। দেবাংশীর ঠাকুমা দেবাংশীর বাবাকে অ্যানিভার্সারির সময় টাকা দিয়েছিল একটা হেলমেট কিনতে, তখন তো কেনা হয়নি, তাই এখন কিনে এনেছে, তাই তোমাদের দেখিয়ে দিই। আর সঙ্গে না এই ঘড়িটা ফ্রি দিয়েছে, সঙ্গেও একটা সানগ্লাস এনেছে, আর সব সময় পরার জন্য একটা গেঞ্জি এনেছে। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও সবাই। ছোটদাদু মারা গেছে, তো সেই কারণে মাসি শাশুড়ি এসেছে, যেহেতু নিজের কাকা আসতে তো হবেই। তো মাসিদের আবার না জুতোর দোকান আছে, তাই দেবাংশীর জন্য আবার একটা জুতো এনেছে। আর আমার জন্য একটা সানা সিল্ক হলুদ রঙের শাড়ি এনেছে। বৈশাখ মাসে একটা ননদের বিয়ে আছে, তখন যখন জল ভরতে যাব এই শাড়িটা পরে যাব। হলুদ রঙের শাড়ি আমার অনেক আছে, তাও আমার ভালোই লাগে হলুদ রঙের শাড়ি। মাসি আবার সঙ্গে করে মিষ্টি এনেছে, তো মাসিকে বারণ করলেও না মাসি শোনে না, ঘরে একদম মিষ্টি ভর্তি, তারপর আবার মিষ্টি নিয়ে চলে এসেছে। তো মাসি প্রত্যেকবার যখনই আসে তখনই এই একই কাজ করে। তো আমি আবার একটা কার্পেটও কিনেছি। কার্পেটটা আমি কিনেছি ওপরের ঘরে পাতবো, আর নয়তো ডাইনিং টেবিলের নিচে পাতবো। তো কার্পেট সাধারণত সবাই সোফার নিচে বা ঘরের মাঝখানে পাতে, তো আমার তো এখনও সোফা নেই বা কেনা হয়নি, ভবিষ্যতে যখন কেনা হবে দেখা যাবে। তো কার্পেটটা কেমন হয়েছে তোমরা বলো, আমার তো ভালোই লেগেছে। রেডি হয়ে গেছি, দিদাবাড়ি যাবো। আসলে টাইম নেই, জানি তো সময় নেই। হ্যালো বন্ধুরা, ফার্স্ট টাইম। তো বৃহস্পতিবার তো ওখানেই আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, দুপুরবেলা থেকে এখন ব্লগটা শুরু করছি। কালকে যেহেতু আমরা সর্দিদার বাড়ি নেমন্তন্ন খেতে যাইনি, তো আজকে আমাদের আবার নেমন্তন্ন করেছে, তাই যাচ্ছি। যেহেতু আমরা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, একটা শোকের বাড়ি, সেখানে তো বেশি সাজগোজ করা যায় না, তাই দেখো হালকা একটুখানি রেডি হয়ে নিয়েছি। বাড়ির একদম সামনে, খুব একটা দূরে না, মানে দাদুরা 4 ভাই, সব পাশাপাশি বাড়ি। তার মধ্যে ছোট দাদু যে, সে মারা গেছে স্ট্রোক করে। তো সেখানে যাচ্ছি নেমন্তন্ন খেতে, সেখানে যে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সাদা নাকি দেখো দেখো, তুমি দেখো, আমাকে তো চেনেই না, সাদাই দেবে না। না ছাড়া দেবো। মিঠু খেয়েছিস? মিঠু পাপড় খাবি? এটা কে দেখ তো, দেখ এটা কে, এই চিনতে পারিস? চিনিস?
আগে তাড়াতাড়ি ভালো করে দেখ। কথাই বলে না। হ্যাঁ এতক্ষণ কথা বলছিল, যে ক্যামেরা অন করছে আর কথা বলে না। এ মিঠু, এই কি রে? ও বাবা কি বলে? এ খেয়েছিস? কি বলছিস? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। খেয়েছিস তুই? ক্যামেরা অন করার আগে মিঠু এত কথা বলছিল, যখনই আমি ক্যামেরাটা অন করেছি আর কিন্তু কথা বলছিল না। ও কি বললো আমি কিছুই বুঝতে পারিনি। তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করো। তো এতদিন ধরে এত নেমন্তন্ন খাচ্ছি, আমার কিন্তু আর ভাল লাগছে না। তাই শুধু মাছ আর ভাত খেয়েছি, আর কিচ্ছু খাইনি। অনেক কিছু রান্না হয়েছিল কিন্তু খেতে আমার একদমই ইচ্ছা করছিল না। তারপরে বাড়ি এসে আমি তো রেডিই ছিলাম, তো পাশের বাড়ির মুক্তি কাকিমা আমাকে আবার একটা শাড়ি আনতে বলেছিল। তার জন্য আবার মার্কেটে গেছিলাম একটা শাড়ি কিনতে। কিন্তু আমার মন খারাপ, আমি ঠকে গেছি। আমি কেনাকাটা করতে পারি না, আমি কেনাকাটা করতে গেলে প্রত্যেকবার ঠকবো। এইবারও ঠকে গেছি। দেখো দেখাচ্ছি তোমাদের এই শাড়ি দুটো, দেখো তোমরা। এটা কাকিমা আনতে দিয়েছিল আমাকে। কাকিমার জন্য এই শাড়িটা আনতে চেয়ে আমার আবার এই শাড়িটা খুব পছন্দ হয়ে গেছে, এর জন্য আমি আবার এই শাড়িটা নিয়েছি। কিন্তু দামের দিক থেকে দেখতে গেলে আমি ঠকে গেছি একদম। পরে আমার এত মন খারাপ লাগছে, আমি সব কিছুতে ঠক, কেনাকাটা আমি করতে পারি না তো। আর এগুলো দেবাংশীর জন্য কয়েকটা নিয়ে এসেছি, গরমে পরবে। প্যান্ট, গেঞ্জি, হাফ প্যান্ট এইসব এনেছি। এগুলো তো ঠকেছি আমি, কারণ আমি কেনাকাটা করতে পারি না। আর এই নাইটিটা এনেছি, এই যে এটা আমার জন্য। আমি এতটাই লম্বা যে শার্ট ঝুলের নাইটি না বেশি পাওয়া যায় না, মানে ছাপা প্রিন্ট ভালো হয় না, হয় লম্বা হয় প্রিন্ট ভালো হয় না, প্রিন্ট যেগুলো ভালো হয় সেগুলো মানে আমার হাইটে আসে না। অ্যাকচুয়ালি দেবাংশীর বাবা আমাকে টাকা দিয়েছিল যে দুখানা নাইটি, মানে আমার আরও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, আমি জিনিস কয়েকটা কেনার, সেগুলো কিনবো বলে। আমি কিনতে যেয়ে দেবাংশীর জন্য এগুলো সব কিনে এনেছি, শাড়ি শাড়ি কিনে নিয়ে চলে এসেছি। সারা দুটো কেমন লাগে কমেন্টে জানিও। জানি আমি ঠকে গেছি, দামটা আমি বলছি না, একটু প্রবলেম আছে, তাই সেই কারণে দামটা। মা তার জায়ের মেয়েকে আইবুড়ো ভাত খাবে, তাই আমাকে বলেছিল একটা লাল শাড়ি এনে দিতে, কিন্তু আমি দাম অনেকটা বেশি দিয়ে এনে ফেলেছি। দাম কিন্তু শাড়িটার অনেকটাই কম, তার জন্য একটু মন খারাপ লাগছিলো। তো সকালেও রান্না ছিল না, দুপুরেও দিদাবাড়ি খেয়েছি, রাতে আমার আর রান্না করতে ইচ্ছা করছিল না। তাই দেবাংশীর বাবাকে বললাম একটু হোটেল থেকে কিছু নিয়ে আসো। তো ওর জন্য আবার কিন্তু রুটি এনেছিল, আর ওর জন্য এনেছিল খাসির মাংসের তরকারি। আমার ভালো লাগছিলো না খেতে, তার জন্য আমার জন্য আবার এনেছিল সেই কাবলি ছোলা দিয়ে চিকেন আর এগ দিয়ে একটা তরকারি, অনেকটা তরকার মতনই কিন্তু তরকা না। তো রাতে এই দিয়ে খাওয়া দাওয়া করবো। আর ব্লগটা বেশি বড় করব না, তাও তো 8 মিনিট হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত আছো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। কোন জায়গাটা তোমাদের ভিডিও সবচেয়ে ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও মনে হয় আমি কিছু ভুল বলেছি সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর কতটা কি বেটার করা যায় সব কিছুই আমাকে বলো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি। অন্য আরেকদিন অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে।